जय मा तारा मा तारा অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে মকর রাশির জাতক এবং জাতিকাদের 2017 সাল থেকে যে শনির সাড়ে চলছিল, শনির সাড়ে শেষ হয়ে যাওয়ার পরেও কেন মকর রাশি জাতক এবং জাতিকাদের সমস্যা পেছন ছাড়ছে না, এ নিয়ে আজকের আলোচনা। হয়তো অনেক মানুষই জানে না যে শনির সাড়ে যখন তৈরি হয় কোনো জাতক বা জাতিকার লগ্ন ক্ষেত্রে বা রাশিতে, তখন একটি শনি এবং রাহু দুজন কিন্তু একত্রিত হয়ে বাস্তুর উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে দুজনে। এটা বলা হয় বাস্তু দোষ। শনি কিন্তু প্রথমেই বাস্তুর মধ্যে দূষিত করে দিয়ে বাস্তুটাকে একদম তছনছ করে দেবে। শনি কিন্তু এমনি কিছু করবে না। শনি সাড়ে মানে হচ্ছে বাস্তু দোষ। তাই শনি গ্রহের যখন সাড়ে চলে, তখন শনি প্রথমে বাস্তু দোষ তৈরি করে। তখন সবচেয়ে যে দুটি নেগেটিভ এনার্জি আছে, কালপুরুষ ও রাঙাচণ্ডী বিষয় হাঁড়ি, এরা কিন্তু বাংলা ভাষায় আমরা ভূত প্রেত বা দানা দক্ষিণা বলি, কিন্তু মুসলমান ভাষায় একে কিন্তু জিন বলা হয়। অনেক মানুষই সেটা বুঝতে পারে না যে আমাদের সমস্যাটা কোথায় চলছে। এরা শনি গ্রহের প্রতিকার করতে কিন্তু শুরু করে দেয়। হয়তো সবাই ভাবে যে মকর রাশি শনি সাড়ে চলছে, আমরা শনি সাড়ে প্রতিকার করি, তাহলে অনেক ফল পেতে পারে। কিন্তু এই জিনিসগুলো যে নেগেটিভ এনার্জিগুলো যে বাড়ির মধ্যে বাসা বাঁধছে, এগুলো কিন্তু কেউ গ্রাহ্য করে না। কিন্তু এরা ধীরে ধীরে বাস্তুটাকে দূষিত করে শরীর মনকে তো শেষ করে নিয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে শনি ঘরে যখন আমরা কি করি, মন্ত্র, টোটকা, পাথর, কবচ এইসব কিন্তু ধারণ করি। কারণ এখানে শনির কোনো প্রতিকারের প্রয়োজন হয় না। এখানে প্রতিকারের প্রয়োজন হয়, সেটা হলো বাস্তু দোষের প্রতিকার প্রথমে কিন্তু করা উচিত। এখন আমি বলবো যে রাঙাচণ্ডী বিষয় হাঁড়ি এবং কালপুরুষ কি, এই জিনিসগুলির নাম হলো কম বেশি সকল মানুষে কিন্তু জানে। যারা পাড়া গ্রামে থাকে তারা কিন্তু অবশ্যই জানে, আবার শহর এলাকার মানুষে কিন্তু জানে যে কালপুরুষ কি জিনিস। কালপুরুষ কিন্তু মেয়েদের সঙ্গে বেশি থাকে, এরা স্বামী স্ত্রীর মতো কিন্তু মেলামেশাও করে। কিন্তু এরা যে মানুষের এতটা ক্ষতি করে তা মানুষ কিন্তু কল্পনা করতে পারে না। এরা এক ধরনের কালপিতাসী, প্রথমে বললাম। এদের খাবার হলো রক্ত, সাদা মদ এবং মুরগি, হাঁস, পায়রা এরা কিন্তু বেশি খায়। যারা তো পাড়া গ্রামে দেখে থাকবে, যারা হাতি ঘোড়ার পুজো পাঠ করে, তারা অবশ্যই কিন্তু মদ এবং মুরগি দেয়। এদের কিন্তু ওটাই সেই ঠাকুর। কিন্তু এদের যারা পুজো পাঠ করে তাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ব্যক্তির শরীরে কিছু আছে। এবং যারা এদেরকে পোষে তারা সবসময় অন্য মানুষের ক্ষতি করার জন্য কিন্তু সবসময় চেষ্টা করে, কারণ সেই মানুষটা বিপদে পড়ে যেন তার কাছে ছুটে আসে, তাহলে তার কাছ থেকে মোটা টাকা সে আদায় করবে। এইসব জিনিস পোষা মানেই প্রতিদিন রক্ত মদ চাইবে, তখন তারা পুষে কি করে, তখন তোরা তো মদ রক্ত পর্যন্ত দিতে পারবে না। তার জন্য ওরা আঙুল বাড়িয়ে কিন্তু অন্য মানুষকে দেখিয়ে দেয়, যা ওর ঘরে যা এবং ওর ঘরে থাকবি, খাবি দাবি আর ওকে শেষ করবি। এই হচ্ছে ব্যাপার। যারা এদের পোষে তাদেরও স্বভাব কিন্তু এদের মতনই হয়, লোকের মতোই কিন্তু এরা ক্ষতি করে। যাদের শরীরে ভর আসে, ও তো মাথা ঘোরায়, অনেক মানুষ মাথা ঘোরায়, তারপর সে বলতে শুরু করে যে আমি কালী বা মনসা, কিন্তু আসলে তারা কিন্তু কালপিতাসী। কারণ এদেরকে রাতারাতি পাওয়া যায়, আর কালী মনসাকে পেতে গেলে বহুবার জন্ম নিতে হবে। তাই যারা রাঙাচণ্ডী বিষাহারি বা কালপুরুষ নামে পুষে মানুষে, তাদের কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে এর গায়ে কেন একটা জিনিস আছে বা এর বাড়িতে আছে, এই মানুষের ক্ষতি করে। মানুষটা কিন্তু দেখলে বোঝা যাবে। এর আমি কতগুলো লক্ষণের কথা বলছি যে কালপিতাসী আর এই রাঙাচণ্ডী বিষয় হাঁড়িকে আমাদের কন্ট্রোল করে শনি এবং রাহু। তাই জীবনে যখন কোনো মানুষের শনির সাড়ে চলে, তখন কিন্তু তার বাড়ির বাস্তুকে শনি কিন্তু শ্মশান বানিয়ে দেয়। শনির প্রথম কাজ হচ্ছে বাস্তুটা ফুটিয়ে দেবে।
এবং তারপরে এই দুটো জিনিসকে তার ঘরের মধ্যে পৌঁছে দেবে। এই হচ্ছে শনির কাজ। শনি কিন্তু তারপরে সরে যায়। এখন আমি যে লক্ষণগুলি কথাগুলো বলছি, আপনারা কিন্তু দেখবেন নিজেরা বিবেচনা করে যে আপনাদের মধ্যে এই লক্ষণগুলি কি আপনারা দেখতে পান বা বুঝতে পারছেন দৈনন্দিন জীবনে, তাহলে কিন্তু অবশ্যই প্রতিকার করার চেষ্টা করবেন। প্রতিকার কীভাবে করবেন আমি বলে দেব। এখন আপনারা শুনুন যে আমি লক্ষণগুলি কথা বলছি। 1 নম্বর লক্ষণ, সবসময় কিন্তু মাথা ভারী ও চাপ হয়ে ধরে থাকবে এবং এই এই কপাল কিন্তু সবসময় ব্যথা করবে। কেউ যদি ডাকে আপনাকে, আপনি কিন্তু শুনতে পাবেন না। 2বার 3বার যদি ডাকে, তারপরে কিন্তু আপনার কথা হলো কানের মধ্যে যাবেই, নাহলে তো আপনি শুনতে পাবেন না কিছুতেই। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা ও পূর্ণিমা এই তিথি ধরে আপনার শরীরে কিন্তু ব্যথা অবশ্যই থাকবে। কোমরের নিচ থেকে শরীরে কিন্তু সবসময় ব্যথা অনুভব করবেন আপনি, এবং রাত্রিতে যদি আপনি ঘুমন, বিছানা ছাড়তে মন যাবে না। গাটা একটা কেমন টলটল ভাব করবে এবং ভারী ভারী লাগবে, মন মেজাজ খারাপ হয়ে যাবে, শরীরটা শুকনো শুকনো মনে হবে। এরকম কিন্তু অবশ্যই অনুভব একটা কিন্তু হবেই হবে। আর বাড়িতে টাকা পয়সা কিন্তু গায়েব হয়ে যাবে। যদি আপনি লোন করেন, ধরুন আপনি 50,000 টাকা লোন করেছেন, মানে বাড়িতে টাকাটা নিয়ে আসবেন, কিন্তু 25,000 টাকার আপনি কিন্তু হিসাব পাবেন, আর 25,000 টাকার কিন্তু হিসাব আপনি পাবেন না, ওটা তো গায়েব হয়ে যাবে। গায়েব কিন্তু এরাই করে দেয়। বাড়িতে হয়তো দেখে আপনি রোজগার করে আসছেন, টাকা পয়সা পে করে রাখছেন, হঠাৎ টাকা পয়সা নেই, গায়েব হয়ে যাচ্ছে। আপনি হয়তো নিজের স্ত্রীকে সন্দেহ করছেন কিংবা ছেলেকে সন্দেহ করছেন, এর মধ্যে একটা অশান্তি গণ্য ঝামেলা চলছে, কিন্তু মাঝমাঠে এরা কিন্তু নিয়ে চলে যায়। ওই যে যারা পুষেছে তাদের কাছে ঠিক করে কিন্তু পৌঁছে দেয়। আর বাড়িতে কিন্তু অবশ্যই চালের সমস্যা দেখা দেবে। যে ভাত খাওয়ার আমরা চাল, সেই চাল যে খাই আমরা, সেই চালও কিন্তু কমতে শুরু করবে। আর লোন যদি আপনি করেন, তা লোনের বোঝা এতটাই বেড়ে যাবে যে লোন আপনি জীবনে আর শোধ করতে পারবেন না। আর সব সময় একটা আত্মহত্যা করতে অবশ্যই কিন্তু মন যাবে, যে সুইসাইড করে দেব। মানে সারা দিনের মধ্যে হলেও একবার হলেও আপনার মনে হবে যে আমি আত্মহত্যা করি। এটা হচ্ছে সবচেয়ে খারাপ লক্ষণ কিন্তু এই দুটো জিনিসের। আর সবসময় কিন্তু মন মরা হয়ে থাকতে মন যাবে, একা একা থাকতে মন যাবে, অন্ধকারে থাকতে মন যাবে। কেউ যদি ভালো কথা বলে তাও বিষ লাগবে, আর খারাপ কথা বলে তাকে বিষ লাগবেই লাগবে। এরা অনেকগুলো কিছু লক্ষণ। আর স্বামী স্ত্রীর মধ্যে মানে সন্দেহ এরা ধরিয়ে দেয়। কেমন সন্দেহ ধরাবে? যে হয়তো স্ত্রী শুয়ে আছে রাত্রিতে, স্বামীকে বেহুশ করে কিন্তু ফেলে রেখে দেবে, আর ভোরবেলায় যখন উঠবে স্ত্রী, তো পরনে জামা কাপড় মানে শাড়ি সায়াবেলা কিন্তু থাকবে না তার ঠিক মতো। এরকম একটা সন্দেহ সৃষ্টি করে দেবে স্বামী স্ত্রীর মধ্যে। মারপিট, অশান্তি, ঝগড়া, কোর্ট কেস, মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যায়। ভুল বোঝাবুঝি অবশ্যই কিন্তু তারা ঘটিয়ে দেয়। জীবনে কোর্ট কেস একবার হলেও কিন্তু তারা ঘটাবেই। সে যাই হোক, হয়তো আপনি এমন কোনো কাজ করে বসবেন মাথার গরমের কারণে, তুই বুঝতেই পারবেন না যে আমি কি করলাম। এরকম সমস্যার ক্রিয়েট করবেই। আর মেয়েদের সাথে যারা স্বামী স্ত্রী হয়তো বাচ্চা হয় না, অনেক মানুষের দেখো বাচ্চা হতে দেয় না, এরাই কিন্তু দেয় না। আবার যদিও বাচ্চা হয় কোনো রকম, সে বাচ্চা কিন্তু এরা বারবার মিসক্যারেজ করে দেবে, বাচ্চা এরা পেটের ভিতরে কিন্তু খেয়ে দেয়। এটা কিন্তু বিশাল খারাপ লক্ষণ কিন্তু। আর মেয়েদের সাথে এরা কিন্তু মেলামেশা পর্যন্ত করে। আমি প্রথমে বলেছিলাম, স্বামী স্ত্রীর মধ্যে এরা কিন্তু মেলামেশা করে, আপনি বুঝতেই পারবেন না, কিন্তু যার সঙ্গে মেলামেশা করছে সে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। লক্ষণ কিছু তাকে অবশ্যই দেখা দেবে। হয়তো লোকচক্ষুর ভয়ে সে তো মানতে চাইবে না বা বলতে চাইবে না, কিন্তু সে ফিলিং করতে পারবে যে আমার শরীর একটা কিছু আসছে, আমার শরীরে চাপছে, কিন্তু অবশ্যই সে ফিলিং করতে পারবে। ঠিক 12টা বাজবে, রাত্রি 12টা, তখন কিন্তু সেই জিনিস তার কাছে চলে আসবে। 2 ঘন্টা কি 3 ঘন্টা থাকবে, তারপর কিন্তু সে চলে যাবে। সেই যে রাতে সেই জিনিসটা আসবে, তার ভোরে মেয়েটা কিন্তু উঠতে পারবে না, গা ম্যাজ করে, শরীরটা মানে কি বলবো, ওই শুকনো লাগবে, এরকম তো অবশ্যই মনে হবে। আর এরা কিন্তু অন্ধকারে থাকতে মন যাবে, এদের কিন্তু কানতে মন যাবে। এই যে বাঁ ধারে যে বুকটা আছে, বুকের ছাতিটা, এটা তো ধরে থাকবে, খুবই চাপ হয়ে ধরে থাকবে এবং কানতে মন যাবে। যে মনে হবে যে বহু বছরের আমার এত দুঃখ কষ্ট
জ্বালা যন্ত্রণা আমার শরীরে এখানে জমা আছে, আমি কাঁদি, তাহলে আমার মনটা হালকা হবে। সে নিজের দুঃখ কিন্তু নিজেই মনের মধ্যে পুষে রাখবে, কাউকে কিন্তু প্রকাশ করতে পারবে না। এগুলো হচ্ছে লক্ষণ ওই জিনিসের। আর হচ্ছে সবচেয়ে যে আরেকটা খারাপ লক্ষণ বলছি, শরীরে কিন্তু তার রক্ত থাকবে না। রক্ত কিন্তু অবশ্যই তাই ঘাটতি করবেই, মাথা ঘোরাবে, ব্লাড প্রেশার লো করে দেবে। হয়তো আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার প্রেশার চেক করে দেখবে যে আপনার প্রেশার লো আছে, আপনাকে দামি দামি ভিটামিন দেবে, ভিটামিন আপনি খাবেন, কিন্তু ভিটামিন আমার শরীরে কাজ করতে দেবে না। এগুলো হচ্ছে এমন এমন সমস্যা এরা কিন্তু মানে ক্রিয়েট করে মানুষের জীবনে। আর শরীরের বীর্য কিন্তু শরীরে পুরুষদের ক্ষেত্রে কী করে, পুরুষদের কিন্তু শরীর সবসময়টা হিট করে দেবে, গরম ভাব হবে। মেয়ে ছেলে দেখলে সে মাথা কিন্তু ঠিক করতে পারবে না, সারা দিনের ভিতরে 3 বার হলে সে বীর্যটা তার বাইরে বের করতে চাইবে। বীর্য যতক্ষণ না তার শরীর থেকে না বাইরে বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মাথা কিন্তু চাপ ভারী ধরে থাকবে, আর সে কিন্তু সেই সময় কোনো ডিসিশন নিতে পারবে না। আর মাথা বা মনের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা, সেই চিন্তার মধ্যে এতটাই মানে ঘুরপা খাবে, সেই চিন্তা থেকে বাইরে কিছুতে বেরোতে পারবে না, মনে হয় আমি যেমন পাগল হয়ে যাব। আর বাড়িতে কিন্তু থাকতে মন যাবে না, বাইরে থাকলে তার কোনো সমস্যা থাকবে না, যখন সে বাড়ি চলে আসবে তখন তার যত রাজ্যের সমস্যা শুরু হয়ে যাবে। এগুলো হচ্ছে লক্ষণ। আর সবসময় কিন্তু মানুষটা চান করতে চাইবে না, চান করতে সে কিন্তু মানে শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু সে চাইবে না, সবসময় নোংরার মধ্যে থাকার চেষ্টা করবে। আর যদি চান করে, স্নান করে আর কি, তাহলে কিন্তু অবশ্যই দেখবেন যে ওর চোখ দুটি কিন্তু লাল হবেই হবে। এর হচ্ছে লক্ষণ একটা, চোখ অবশ্যই লাল হবে, কিছুক্ষণের জন্য হলেও চোখ কিন্তু লাল হয়ে যাবে। আর মুখের ভাষা নেগেটিভ, প্রচুর নেগেটিভ হবে, খারাপ, অকথ্য গালিগালাজ মানুষকে বলবে যেমন যায়, সে ভাষা হয়তো তা শুনতে পারবেন না আপনি। আর নিজেদের লোকদের সাথে বেশি ঝগড়া করবে, নিজের বাবা হোক মা হোক তার সাথে কথা বলতে চাইবে না, তাদেরকে সহ্য করতে পারবে না, বিষ চোখে দেখবে। আর ঘরে থাকতে মন যাবে না, কিন্তু বাইরে থাকতে বেশি মন যাবে। এগুলো হচ্ছে লক্ষণ। তাই মকর রাশি মানুষেরা হয়তো ভাবছে যে শনির সাড়ে চলছে আমাদের জীবনে, তাহলে তো শনির সাড়ে মিটে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের কেন সমস্যা পেছন ছাড়ছে না? এর কারণ হলো এই, ঠিক আছে? আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তা আমাকে অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে আমি ভিডিওতে নিয়ে আসবো যে মকর রাশি যে সমস্যাটা চলছে, এই সমস্যা থেকে আপনারা কীভাবে বাইরে বের হবেন, তার জন্য আমি ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রেলিয়া চ্যানেল। জয় তারা।